আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, নেক কাজ করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে মেহমানখানা হিসেবে প্রস্তুত রেখেছি। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, এই দুনিয়ার হায়াত শেষ করে, দুনিয়ার সফর শেষ করে তোমাকে একদিন আখিরাতের সফর শুরু করতে হবে গো। ওই আখিরাতের সফর শুরু করার আগে তোমার জীবন যখন সমাপ্ত হবে, তোমার হায়াত যখন সমাপ্ত হবে, তোমার যদি সর্বশেষ কথার বক্তব্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, দোস্ত, বুজুর্গ, হাদিসের মধ্যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, একবার ফেরেশতা আসমানের দিকে তাকায় দেখেন জান্নাতের দরজাগুলো সব খুলে দেওয়া হয়েছে, জান্নাতের নাজ নিয়ামতগুলো সুন্দরভাবে দেখা যায়। তখন এই ফেরেশতা জান্নাতের দিকে তাকায়া নিয়ামতগুলোকে ডাক দিয়া বলে, জান্নাতের নিয়ামত রাজি, কাদের জন্য তোমাদেরকে প্রস্তুত করা হয়েছে? এই জান্নাতকে কাদের জন্য এত সুন্দর করে মনোরম করে সাজানো হয়েছে একটু বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতের জবান খুলে দিলে জান্নাতের নাজ নিয়ামত ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে আমাদেরকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের কলিজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যাদের কলিজার মধ্যে আছে, যে কালেমা যাদের কলিজার মধ্যে নিহিত আছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুর বিররহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দা ওয়া মাআরিজ আলাইহা ইয়াজহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন ওয়া যুখরুফা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. মোহাম্মদের সাথে সবাই একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم آمين অধ্যকার হযরতুল আল্লামা মাওলানা আব্দুল মান্নান রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত খামারপাড়া আজিজিয়া নুরানি ও হাফেজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৪৭তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৬। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক আলহাজ আবুল খায়ের শাহিন মিয়া সিআইপি, প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ ও মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, এবং মাগরিবের আগে বয়ান পেশ করেছেন আমাদের এই বঙ্গের প্রখ্যাত ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল হাদিস হযরত মাওলানা নাসির উদ্দিন গোপালগঞ্জি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত দিগার উলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত ও মুআজ্জাজ ব্যক্তিবর্গ, দ্বীন পিপাসু, ইলম পিপাসু, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আজকে আপনাদের এই ৪৭তম বার্ষিক ওয়াজ মাহফিল, একটু যদি আপনারা এখানে মুরব্বী যারা আছেন চিন্তা করেন যে আজ থেকে ৪৭ বছর আগে প্রথম যে বছর এখানে মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সেই বছরের মাহফিলের কোন শ্রোতা এখানে আছেন কিনা আমি জানি না। আছেন আলহামদুলিল্লাহ। আজকের এই পরিবেশ হয়তো সেদিন ওই প্রথম বার্ষিক মাহফিলের শ্রোতা যারা ছিলেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা ছিলেন, পরিচালক যারা ছিলেন, শিক্ষক বৃন্দ যারা ছিলেন, তারা হয়তোবা আজকের এই বিশাল মাহফিল, মাদ্রাসার সামনে এত বড় মাঠ, এভাবে দেশ বরেণ্য ওয়াইজ ওলামা ইকরাম এখানে আসবেন, বয়ান করবেন আজকের এই ৪৭তম মাহফিলে, এটা হয়তো অনেকে চিন্তাও করেননি। আবার যারা উপস্থিত ছিলেন তাদের অনেকে আজকে কবরবাসী হয়ে গেছেন। কি বলেন? অনেক মানুষ কবরবাসী হয়ে গেছে। বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই এলাকার ইলম পিপাসু হযরত উলামা ইকরাম, এখনো চলমান অনেক তালিবুল ইলম ছাত্র ভাইরা এবং নামাজি দিনদার অনেক মানুষের চেতনার বাতিঘর, অনেকের জন্য যিনি সততা এবং সৎ পথে চলার জন্য একটা নমুনা এবং মডেল ছিলেন, আল্লামা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি। তার প্রতিষ্ঠিত আপনাদের সহযোগিতায় আজকের এই খামারপাড়া মাদ্রাসা এই পর্যন্ত উপনীত হয়েছে। আমি আসার পরে শুনেছি, আগেও আমার কাছে মাদ্রাসার জিম্মাদার ফোন করেছিলেন যে এই বছর থেকে এই প্রতিষ্ঠানে কওমি শিক্ষাধারার মাওলানা লাইনের পড়া, যেটা অর্থাৎ কিতাব বিভাগ বলি আমরা, এই কিতাব বিভাগের প্রথম ক্লাসের সবক এখানে শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে। সকলে একটু দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। বহু বড় খুশির সংবাদ।
গত বছরের মাহফিলেও এই গাছের এই পাশে মাঠ ছিল না, ছিল এগুলো গর্ত ছিল। এবছর আলহামদুলিল্লাহ কত সুন্দর পরিবেশ হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনাদের সবার আন্তরিকতা এবং সহযোগিতা থাকলে আরো সুন্দর পরিবেশ হবে এবং অত্র অঞ্চলের জন্য মডেল এবং অত্র অঞ্চলের মানুষের দ্বীন ঈমান ইসলাম ইসলাহ এবং আত্মশুদ্ধির মার্কাজ হিসাবে ইনশাআল্লাহ এই খামারপাড়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমাদের সহযোগিতা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। যার অপেক্ষায় অপেক্ষমান, যার জন্য অপেক্ষার পালা আমাদের দীর্ঘায়িত হচ্ছে, আলহামদুলিল্লাহ তিনি ইতোমধ্যে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি ইনশাআল্লাহ মঞ্চে উপস্থিত হবেন। তার মুখ নিঃসৃত সুললিত কণ্ঠে ইনশাআল্লাহ আপনাদেরকে বায়ান শোনাবেন, হেদায়েতের আলোচনা করবেন। আমি বাহিরে যারা আছেন মেহেরবানি করে হযরত স্টেজে আসার আগেই সকলকেই ময়দানে উপস্থিত হয়ে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি আপনাদের সমক্ষে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফ, এই সূরাতুজ যুখরুফের 33 এবং 34 নম্বর আয়াত, 35 নম্বরের একটু অংশ আমি তেলাওয়াত করেছি এবং ছোট্ট একটু হাদিস আমি পাঠ করেছি। এর আলোকে, এর তর্জমা এবং এর আলোকে সামান্য আলোচনা করব। আমি বেশি লম্বা কথা কোনোভাবেই বলবো না ইনশাআল্লাহ। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? ভাইয়েরা আমার, একটা প্রশ্ন করি, বলুন তো আমরা যারা এখানে উপস্থিত, শুধু আমরা, বাহিরের লোকের প্রশ্ন বাদ, আমাদের কাছে আমাদের প্রশ্ন, আমাদের সকলের পরিচয় কি? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। বলেন আমরা কি? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ আমাদের মনিব, মালিক। বলুন তো গোলামের মালিকের সামনে, গোলাম যদি মালিককে কোনো কাজ দেয়, কোনো হুকুম করে, কোনো নির্দেশ করে, সেখানে গোলাম তার কোনো ইচ্ছা অনিচ্ছা, তার পছন্দ অপছন্দ বলার কোনো সুযোগ থাকে কি? ভাই আমার কথা বুঝেন নাই? গোলাম মালিকের সামনে নিজের পছন্দ অপছন্দের কথা কি পেশ করতে পারে? কারণ মালিক যিনি, তিনি তো গোলামের উপরে সর্বোচ্চ ক্ষমতা রাখেন। তাহলে আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনিব, আমাদের মালিক। তিনি আমাদেরকে কিছু নির্দেশ, কিছু নিষেধ, এই দুইটার সমন্বয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শরীয়ত দান করেছেন, জীবন বিধান দান করেছেন। এটা কি মালিকের পক্ষ থেকে আমাদের উপরে শাস্তি? শাস্তি না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত হুকুম করেছেন, যেমন নামাজের হুকুম করেছেন, রোজার হুকুম করেছেন, যাকাতের হুকুম করেছেন, হজ্জের হুকুম করেছেন, আনুষঙ্গিক আরো যত আমল করতে বলেছেন, আবার অনেক কাজ থেকে নিষেধ করেছেন। চুরি কি করা যাবে? করা যাবে না, এই হুকুম কার? জিনা ব্যভিচার করা যাবে? যাবে না, এই হুকুম কার? আল্লাহ। খুন হত্যা করা যাবে? এই হুকুম কার? আল্লাহ। মিথ্যা বলা যাবে না, এই হুকুম আল্লাহ। তাহলে এই যে কিছু নিষেধাজ্ঞা, কিছু নির্দেশ, এটা দান করেছেন কে? আল্লাহ। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমি আপনি আল্লাহর গোলাম। আমার প্রথম প্রশ্ন যদি বুঝে থাকেন, এবার বুঝবেন আমার আলোচনা, যে আমি আপনি আল্লাহর গোলাম। গোলামের, মনিবের সামনে গোলামের কোনো সম্মান নাই, মনিবের সামনে গোলামের কোনো ইজ্জত নাই, মনিবের সামনে গোলামের কোনো পছন্দ নাই, মনিবের সামনে গোলামের কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। গোলাম, তার তো একটাই পরিচয়, সে হচ্ছে গোলাম। ঠিক কেন জোরে বলে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন এই হুকুমগুলো দিলেন, কেন নিষেধাজ্ঞাগুলো দিলেন? এর মাকসাদ, এর উদ্দেশ্য, এর কারণ হচ্ছে আমরা গোলাম হয়েও যেন দুনিয়া ও আখিরাতে
আমরা সম্মানিত হতে পারি, আমরা মর্যাদাবান হতে পারি, আমরা মানুষের দৃষ্টিতে এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সম্মানিত হতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবগুলো বিধান দিয়েছেন, ঠিক কেনা জোরে বলে। প্রিয় ভাইয়েরা আমার, উদাহরণস্বরূপ একজন সাধারণ মানুষ আমার আপনার সাথে একসাথে মাঠে কাজ করে, ব্যবসা করে অথবা কোনো চাকরি করে, সাধারণ মানুষ নিয়মিত, আল্লাহর মেহেরবানি আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, তিনি রেজিস্ট্রেশন করলেন, নিবন্ধন করলেন, হজে চলে গেলেন। যেই লোকটা আমার সাথে প্রতিনিয়ত চলতেছিলেন একটা অবস্থায়, তিনি যখন হজ করতে গেলেন, হজ থেকে ফিরতি ফ্লাইটে যখন এলাকায় আসলেন, তখন বলেন তো দেখি আগের মতো সম্মান থাকে না সম্মান বেড়ে যায়? সবাই তার সাথে একটু মুসাফা করার জন্য সিরিয়াল দেয় যে হাজী সাহেব আসছেন, তার সাথে একটু বুক মিলানোর জন্য সবাই উদ্গ্রীব হয়ে যায় যে হাজী সাহেব আসছেন, তিনি মক্কা মদিনা জিয়ারত করেছেন, হাজরে আসওয়াদ অথবা বাইতুল্লাহর কাবা গেলাব স্পর্শ করেছেন, তিনি জমজমের পানি দিয়ে হাত ধুয়েছেন, জমজমের পানি পান করেছেন, তিনি রিয়াজুল জান্নাহ গিয়ে সেজদা করেছেন, নবীজি রওজার পাশে দাঁড়িয়ে সালাম বলেছেন। এই জন্য আমাদের সমস্ত সাধারণ মানুষের দৃষ্টিতে সম্মান বাড়ে না কমে? বাড়ে। তাহলে সম্মান বেড়ে যায়। সময় যেহেতু নাই, উদাহরণ বেশি দিব না, এর সাথে আপনারা তুলনা করেন। একজন মানুষ অতি সম্মানিত মানুষ, আপনি অনেক শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তার সাথে আপনার অনেক আন্তরিক সম্পর্ক, তাকে আপনি সব সময়ের জন্য আপনার শ্রদ্ধার মাথার উপরে রাখেন, কিন্তু কোনো না কোনোভাবে আপনি জানতে পারলেন যে আপনার এই শ্রদ্ধাশীল ব্যক্তি মারাত্মক ধরনের একটা মিথ্যা কথা বলেছে, মিথ্যাটা আপনার কাছে প্রমাণিত। বলুন তো দেখি, এই মিথ্যা সম্পর্কে জানার আগ পর্যন্ত তার প্রতি আপনার যে শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, ভক্তি ছিল, মিথ্যার কথা জানার পরে কি আর সেই শ্রদ্ধা ভক্তি থাকবে? কি বলেন, থাকবে? এভাবে গুনাহের কাজগুলো, এগুলোর মাধ্যমে আমাদের সম্মান ইজ্জত নষ্ট হয়। আর এই গুনাহ থেকে যদি আমরা বিরত থাকি, আমাদের সম্মান ইজ্জত বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর হুকুমগুলো যদি পালন করি, আমাদের মর্যাদা বেড়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আমি কোরআন কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা। শুনে রাখো দুনিয়ার মানুষেরা, যদি এই পৃথিবীর সমস্ত মানুষ এক মতে মতাবলম্বী না হতো, মতাবলম্বী না হয়ে যেত, লাজাআলনা লিমান ইয়াকফুরু, তাহলে অতি অবশ্যই আমি লিমান ইয়াকফুরু বির রহমান, যারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে। বলুন তো, যারা আল্লাহকে অস্বীকার করে তাদের পরিচয় কি? বুঝেন না? আল্লাহকে যদি কেউ অস্বীকার করে তার পরিচয় কি? কাফের। জোরে বলেন কি? কাফের। আল্লাহ বলছেন লিমান ইয়াকফুরু বির রহমান, যারা আল্লাহকে অস্বীকার করে, কাফের সম্প্রদায়, লাজাআলনা, অবশ্যই অতি অবশ্যই আমি করে দিতাম, লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দা, তাদের ঘরের ছাদগুলোকে আমি রূপা দ্বারা নির্মাণ করে দিতাম। তাদের ছাদে ওঠার যে সিঁড়িগুলো আছে সেগুলোকে আমি রূপা স্বর্ণ দ্বারা নির্মাণ করে দিতাম। তাদের বসার যে চেয়ারগুলো আছে, বৈঠকখানাগুলো আছে, সেগুলোকে আমি স্বর্ণ দ্বারা নির্মাণ করে দিতাম। এবং তাদের জন্য কোনো অভাব আমি এই দুনিয়াতে রাখতাম না। কিন্তু কেন করিনি? যদি আমি তাদেরকে এইভাবে সবকিছু স্বর্ণ এবং রূপা দ্বারা নির্মাণ করে দেই, তাহলে এই পৃথিবীর কিছু মানুষ মনে করবে এরাই হকের উপরে আছে, এরাই সত্যের উপরে আছে, এরাই সফল কাম, এরাই কামিয়াব। এই জন্য আমরাও এদের পথ অবলম্বন করি, এই মর্মে সমস্ত মানুষ কাফের হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ঈমানকে হেফাজত করার জন্য এই দুনিয়াতে আমাদেরকে অতিমাত্রায় সম্পদ দান করেন নাই, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, অনেক মানুষ এরকম বলে, অমুকে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, মসজিদে যায় না, দান সাদাকা করে না, যাকাত দেয় না, অথচ তার একের পর এক সম্পদ বেড়েই যাচ্ছে। আর অমুকে এত ইবাদত বন্দেগী করে, পর্দা পুশিদা করে, ইত্যাদি ইত্যাদি করে, অথচ তার অভাব অনটন বিপদ আপদ লেগেই আছে। আমাদের সমাজে এমন কথা হয় না? ভাইয়েরা আমার, সম্পদ এটা সফলতার মানদণ্ড না। গাড়ি বাড়ি
এটাও সফলতার মানদণ্ড না। সফলতার মানদণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সফলতার মানদণ্ড হচ্ছে এই বনি আদমের জন্য ঈমান এবং নেক আমল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু কিছু করার না, এটা তো স্বাভাবিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, নেক কাজ করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে মেহমানখানা হিসেবে প্রস্তুত রেখেছি। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, এই দুনিয়ার হায়াত শেষ করে, দুনিয়ার সফর শেষ করে তোমাকে একদিন আখিরাতের সফর শুরু করতে হবে গো। ওই আখিরাতের সফর শুরু করার আগে তোমার জীবন যখন সমাপ্ত হবে, তোমার হায়াত যখন সমাপ্ত হবে, তোমার যদি সর্বশেষ কথার বক্তব্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, দোস্ত, বুজুর্গ, হাদিসের মধ্যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, একবার ফেরেশতা আসমানের দিকে তাকায় দেখেন জান্নাতের দরজাগুলো সব খুলে দেওয়া হয়েছে, জান্নাতের নাজ নিয়ামতগুলো সুন্দরভাবে দেখা যায়। তখন এই ফেরেশতা জান্নাতের দিকে তাকায়া নিয়ামতগুলোকে ডাক দেয়া বলে, জান্নাতের নিয়ামত রাজি, কাদের জন্য তোমাদেরকে প্রস্তুত করা হয়েছে? এই জান্নাতকে কাদের জন্য এত সুন্দর করে মনোরম করে সাজানো হয়েছে একটু বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতের জবান খুলে দিলে জান্নাতের নাজ নিয়ামত ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে আমাদেরকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের কলিজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যাদের কলিজার মধ্যে আছে, যে কালেমা যাদের কলিজার মধ্যে নিহিত আছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আবার দেখেন জাহান্নামের দরজা খোলা, জাহান্নামের মধ্যে বিভীষিকাময় আযাব আর আযাব। ফেরেশতা ডাক দিয়ে বলে, জাহান্নামের আযাব কি জন্য, কাদের জন্য তোমাদেরকে প্রস্তুত করা হয়েছে? জাহান্নামের আযাবের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। জাহান্নামের আযাবগুলো ডাক দিয়ে বলে, ফেরেশতা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রস্তুত করেছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করে। নাউযুবিল্লাহ। আমার ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমারের 22 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন,
আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। মুফাসসিরিন ইকরাম বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দা বান্দির অন্তঃকরণকে প্রশস্ত করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, লিল ইসলাম আই লি কালিমাতিল ইসলামি, ইসলামের কালিমা, তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে উচ্চারণ করার জন্য এবং অন্তঃকরণ দ্বারা এই কালিমার উপরে বিশ্বাস স্থাপন করার জন্য, কালেমার হাকিকত, কালেমার বাস্তবতা, কালেমার দাবি, এই সবগুলোকে মেনে নেওয়ার এবং আমল করার মতো যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে দান করেছেন, ওই বান্দা বান্দির জন্য প্রমাণিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে ইসলামের জন্য, কালিমার জন্য খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলা নূরিম মির রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া স্পেশাল নূর তথা আলোর উপরে প্রতিষ্ঠিত। আর মানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হেদায়েতের উপরে এই লোকটা প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমার ভাই দোস্ত বুজুর্গ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন এক শক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমার মধ্যে এমন আলো, এমন নূর নিহিত রেখেছেন। সূরা হাদীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঈমানদার সাচ্চা মুমিনদেরকে জান্নাতে যাওয়ার জন্য ফয়সালা দিবেন, মুমিনরা রওনা হয়ে যাবে জান্নাতের দিকে, চলতে শুরু করবে। তাদের ডানে এবং তাদের সামনে এই ঈমানের কালেমার নূর একবার ঘূর্ণায়ও হয়ে চলতে থাকবে, সামনে ছুটতে থাকবে। ঈমানদাররা ওই আলো লক্ষ্য করে জান্নাতের দিকে অগ্রসর হইতে থাকবে। পেছন থেকে তখন মুনাফিকের দল, যারা মুখে দাবি করে ইসলাম মানে, অন্তরে এবং তাদের আমলে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, এই সমস্ত ব্যক্তিরা, মুনাফিকরা, তারা ঈমানদারদের পিছনে পিছনে চলতে থাকবে। ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এই মুনাফিক পুরুষ আর নারীরা ঈমানদার পুরুষ নারীদেরকে লক্ষ্য করে বলবে, ও ঈমানদার ভাই, দুনিয়াতে তোমার সাথে আমার